যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে ৫০০-র বেশি বিলাসবহুল বাড়ি রয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর। এমনই চাঞ্চল্যকর তথ্য বুধবার উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। কিভাবে ভিন দেশে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, তা নিয়ে বিস্তারিত জানিয়েছে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম। পেতেন সামান্য সরকারি বেতন, কিন্তু ভিন দেশে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। কিন্তু কিভাবে? ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি নিয়ে আল জাজিরার দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে মিলল উত্তর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন সাইফুজ্জামান, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সম্প্রসারণ করেছেন। সব মিলিয়ে ৫০০-রও বেশি বাড়ি কিনেছেন তিনি, যেগুলোর মূল্য প্রায় $৭০০ মিলিয়ন। আল জাজিরা বলছে, শেখ হাসিনার সঙ্গে সাইফুজ্জামানের ভালোই সখ্যতা ছিল। তিনি স্বীকার করেছেন তিনি ও তার বাবা হাসিনার কাছের লোক ছিলেন। তার যুক্তরাজ্যের ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন হাসিনা। ২০১৭ সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন সাইফুজ্জামান চৌধুরী। ২০১৯ সালে তিনি মন্ত্রী হওয়ার পর তা আরও বৃদ্ধি পায়। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে তিনি এই সম্পদ কিনেছেন। তবে তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন হাসিনা ভারতে পালিয়ে যান, তখন সাইফুজ্জামানও বিদেশে পাড়ি জমান। নিবির আমিন, নিউজ 24।